যে গরমে কেউ বাইরে বের হলো, তখন দেখা গেল যে তার পানির তৃষ্ণা পেয়েছে, সে বাইরে থেকেই পানিটা খেয়ে নিচ্ছে। অর্থাৎ এই পানিটা পরিশুদ্ধ কিনা সেটি কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে না, যে কারণেই কিন্তু এই সমস্যাটা মূলত প্রকট আকার ধারণ করেছে। সেই সাথে বাসার খাবারগুলো না খাওয়া বা 2 দিন পর খাবার খাওয়া, অর্থাৎ এই খাবারের মধ্যে একটি ব্যাকটেরিয়া জন্ম নিচ্ছে, যে কারণেই মূলত ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। রাজধানীর বিভিন্ন জায়গায় ডায়রিয়া রোগীর সংখ্যা কিন্তু বেড়েছে। আমরা সকাল থেকে বিভিন্ন হাসপাতালে খোঁজ নিয়েছি। এই মুহূর্তে আমরা রয়েছি শিশু হাসপাতালে। এখানেও কিন্তু প্রায় 67 জন রোগী ইতিমধ্যে ভর্তি রয়েছেন এবং চিকিৎসা নিয়েছেন, এবং ভর্তি রয়েছেন 11 জন। এবং সেই সাথে ডায়রিয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যাও কিন্তু বেড়েছে। এখানে প্রায় 60 জনের বেশি নিউমোনিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। যেই প্রশ্নটি দ্বিতীয় করলেন সেটি হচ্ছে কেন বাড়ছে। ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে পরিবর্তিত আবহাওয়ায় ভ্যাপসা গরম, বিশুদ্ধ পানি পান না করা এবং স্বাস্থ্যসম্মত খাবার না খাওয়া সহ বেশ কিছু কারণে কিন্তু এই ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখানে যারা ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন, আইসিডিডিআরবিতে কিন্তু প্রতি ঘন্টায় 60 জন করে ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন, এবং তারা সেখানে কিন্তু চিকিৎসা সেবা প্রদান করছে বলে আমাদেরকে জানিয়েছেন। সেখানে 350 শয্যার একটি ধারণ ক্ষমতা রয়েছে, তবে সেখানে 1200-র বেশি কিন্তু রোগী ভর্তি হচ্ছে। এবং এই তালিকাটা শুধুমাত্র একদিন নয়, পরপর 5 দিন কিন্তু তালিকাটা 1200 রয়েছে, যে গত 24 ঘন্টায় করে 1200 রোগী এখানে ভর্তি হচ্ছেন বলে আমাদেরকে চিকিৎসকরা জানিয়েছেন। সেই সাথে তারা যেমনটি পরামর্শ দিয়েছেন যে এই সময়ে বাইরের পানি পান না করা, এবং বাইরে যদি পানি পান করতেই হয় সেক্ষেত্রে যেন ডাবের পানি পান করা হয়, সেটি তারা বলেছেন। এবং বাসায় স্বাস্থ্যসম্মত খাবার খেতে তারা নির্দেশনা দিয়েছেন, যেন বাইরের খাবারগুলো যেন পরিহার করা হয়, সেই নির্দেশনা বিশেষজ্ঞরা দিচ্ছেন, ডাক্তাররা দিচ্ছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, এবং সেই সাথে সাথে সচেতন থাকারও কিন্তু তারা তাগিদ দিয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানী শিশু হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী বাইজিস সাত। এর সাথে এখন দুপুরে নিচ্ছে আরেকটা বিরতি।